শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 8 স্কুলটা তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো। ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। দাদন বলতে বোঝায় এর অপশান অগ্রিমত্ব। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন বীর অপশান কর্নওয়ালিস। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন সির অপশান উইলিয়াম বেন্টিং। আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন বীর অপশান দয়ানন্দ সরস্বতী। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল এর অপশান বোম্বাইতে। মহারাষ্ট্রে শিবাজী উৎসব প্রচলিত হয় বীর অপশান বালগঙ্গাধর তিলক। ভারতে প্রথম সুতির কাপড় তৈরির কলকারখানা চালু হয় এর অপশান বোম্বাইতে। আনন্দ মঠের রচয়িতা যে সির অপশান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এনফিল্ড হলো এক ধরনের বীর অপশান রাইফেল। বুড়িবালামের যুদ্ধের নায়ক ছিলেন এর অপশান বাঘা যতীন। দুয়ের দাগে স্তম্ভ মেলাও সাঁওতাল বিদ্রোহ 1855। রেলপথ নির্মাণ প্রকল্প শুরু 1853। সুরাট অধিবেশন 1907। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক। তিনের দাগের বেমানান শব্দটি খুঁজে বের করো। রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। রামমোহন রায়। বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। তিতুমির। হিন্দু মেলা, ভারত সভা, জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান লীগ। হিন্দু মেলা। নিচের বিবৃতি ঠিক ভুল নির্ণয় করো। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসপোর্টকে মারতে গিয়েছিল, ঠিক। ভাইসরয় কথার অর্থ হলো রাজপ্রতিনিধি, ঠিক। পাঁচের দাগের একটি বাক্যে উত্তর দাও। রাওত কথার অর্থ কি? কৃষক। দাক্ষিণাত্যের হাঙ্গামা কবে কোথায় অনুষ্ঠিত হয়? দাক্ষিণাত্যের হাঙ্গামা আহমদনগরে ও পুনায়, যে 1875 খ্রিস্টাব্দে। আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। লিখে নাও তোমরা। বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? তিতুমির। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? যে সতীশচন্দ্র বসু 1902 খ্রিস্টাব্দে। নেক্সট রাখি বন্ধন, তোমরা সবাই জানো, ওটা আর বলছি না। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অক্টোভিয়ান হিউম। চলে যাচ্ছি 6এর দাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে সূর্যাস্ত আইন কি? সহায়িকার রায়মাটির নতুন সহায়িকার 119 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখ। সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? সহায়িকার 128 পৃষ্ঠা 66 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। সতীদাহ প্রথা কি? সহায়িকার 161 পৃষ্ঠা 11 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? সহায়িকার 163 পৃষ্ঠা 21 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 3 আইন বলতে কি বোঝো? এই দেখো এখানে লিখে দিয়েছি। 1866 খ্রিস্টাব্দে ভারতীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে বাল্যবিবাহ, বহুবিবাহ, অশ্ববর্ণের বিবাহ বিষয়ে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। এটাই হচ্ছে কি 3 আইন। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? সহায়িকার 203 পৃষ্ঠায় দেখাচ্ছি, দেখো। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? সহায়িকার 203 পৃষ্ঠার একটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। লালবাল পাল কাদের বলা হয়? 211 পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এইখান থেকে এটা লিখতে হবে। এর পাশের পৃষ্ঠা একটু আছে, এই যে এই অবধি তোমাদের লিখতে হবে। বাগিচা শিল্প কি? সহায়িকার 123 পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। চুপ। দিকু কাদের বলা হয়? সহায়িকার 175 পৃষ্ঠায় 38 দাগের প্রশ্ন। এই যে এইটা লিখতে হবে। সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন জমিদারদেরকে বলতো দিকু। 7 দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। সহায়িকার 162 পৃষ্ঠার 17 এবং 18 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে। পাশে দেখো এইটা লিখতে হবে। এরপরে আবার 19 শতক এইখান থেকে লিখে এই গুরুত্ব অবধি তোমাদের লিখতে হবে। নরমপন্থী ও চরমপন্থী দলের বিরোধের কারণ। সহায়িকার 193 পৃষ্ঠার 12 দাগের প্রশ্নটা দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি এই অবধি লিখে পাশে আর এই যে এই অবধি লিখলে শেষ। 4 দাগের নিচের যে কোনো প্রশ্নের একটি উত্তর দাও। পূর্ণ মার্ক হচ্ছে 5। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা করো। সহায়িকার 102 পৃষ্ঠার 11 ও 12 দাগের প্রশ্নটি। 4 দাগের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা করো। সহায়িকার 118 পৃষ্ঠা
11 এবং 12 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে, এইখান থেকে লিখে এই যে এই অবধি তোমাদের লিখতে হবে। 1800 বিদ্রোহের কারণগুলো আলোচনা করে সহায়িকার 155 পৃষ্ঠা থেকে 57 পৃষ্ঠা অবধি দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে প্রথম রাজনৈতিক কারণ, এটা লিখবে, এটা লিখে এটা লিখতে পারো। তারপর হচ্ছে সামাজিক কারণ, প্রত্যেকটা দুটো করে পয়েন্ট তুলে দিবে, সবগুলো তোলার দরকার নেই। পরের পৃষ্ঠার এটা লিখবে, এরও দুটো পয়েন্ট। তারপরে আছে অর্থনৈতিক কারণে দুটো পয়েন্ট দেবে, দিয়ে সামরিক কারণে দুটো পয়েন্ট দিবে, দিয়ে এদিকে চলে আসবে এই যে এনফিল্ড স্টোন রাইফেলের প্রত্যক্ষ কারণটা, এটা অবশ্যই দেবে, দিয়ে এটা দিয়ে এই অবধি তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এই অবধি লিখলেও চলবে। বঙ্গভঙ্গের কারণ লেখো, সহায়িকার 197 পৃষ্ঠার 19 দাগের প্রশ্ন। বঙ্গভঙ্গের কারণ লেখো, সহায়িকার 196 পৃষ্ঠার 19 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে তোমাদের লিখতে হবে, লিখে পাশে এই যে এইখান থেকে এই অবধি লিখলে তোমাদের হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।